আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট কিভাবে অঙ্কন করতে হয় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। মনে করি এই যে এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এখানে বলা আছে এ নট বি নট, এ নট বি, এ বি নট, এটা দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমরা কিভাবে লজিক গেট অঙ্কন করবো, লজিক সার্কিট অঙ্কন করবো, অনেক সহজ। তো প্রথমে আমাদের দেখতে হবে ইনপুট কি কি আছে। এ আর বি দুটি ইনপুট, এর সাথে আবার নট যুক্ত করে এ নট তৈরি করতে হবে, বি এর সাথে নট যুক্ত করে বি নট তৈরি করতে হবে আলাদা করে। আচ্ছা, আমরা এখানে ইনপুট লাইন নেই। এই যে মনে করি এ হচ্ছে, এটা হচ্ছে ইনপুট এ, এ থেকে এখানে আরেকটা লাইন যুক্ত করে আমরা নট যুক্ত করি, এখানে এ নট তৈরি করে নিলাম। এখন আমরা বলতে পারি এটা এ, আর এই নটটা ক্রস করে এই লাইনটা যখন এদিক দিয়ে বের হয়ে এসছে তখন এটি এ নট হয়েছে। আবার বি, বি একটা ইনপুট নিলাম, বি এর সাথেও নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম। তাহলে এই যে চারটা লাইন পেলাম, এটা হচ্ছে এ, এ নট, বি, বি নট। আচ্ছা, এবার এই চারটা লাইন ব্যবহার করে, ইনপুট লাইন ব্যবহার করে আমরা এই সার্কিটটি তৈরি করব। প্রথমে আসি, এ নট আর বি নট দুটো মিলে গুণ হয়েছে। এ নট বলতে এটা বোঝাই, এটা এখান থেকে আমরা লাইন টানবো এই এ নট থেকে। বি নট বলতে এই যে বি এর শেষেরটা, এইটা এ নট, এটা বি নট, দুইটা মিলে কি হয়েছে, গুণ হয়েছে। গুণ মানে অ্যান্ড গেট, গুণ মানে অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে, গুণ মানে অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে। এটা হচ্ছে এই এ নট বি নট। আচ্ছা, এবার এ নট বি, এ নট হচ্ছে এইটা, আর বি হচ্ছে এই লাইনটা। আবারও বলছি, এ নট বি দুটো মিলে আবার গুণ হবে। এ নট হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট। এবার এ বি নট, এর সাথে বি নট আবার গুণ হবে, সবগুলো এখানে অ্যান্ড গেট, সবগুলাই কিন্তু গুণ। এই গুণ, এই গুণ। এখন অনেকের মনে হতে পারে যে প্লাস আছে, প্লাসটা অর গেট হবে, কিন্তু সবার শেষে, এখন না। এ আর বি নট মিলে আবার গুণ হবে, এ বলতে এই লাইনটা, বি নট হচ্ছে শেষেরটা, এই দুটো মিলেও কিন্তু গুণ হয়েছে। দুগুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে আমরা যে লাইনগুলো পেলাম, এটা বলতে পারি এ নট বি, এটা হচ্ছে এ বি নট, সরি এটা এ নট বি নট, এটা এ নট বি। আচ্ছা, এবার সবগুলো মিলে আবার প্লাস হয়েছে। প্লাসের জন্য আমরা একটা কাজ করব, এই তিনটা লাইনে একসাথে করে নিলাম। এখানে এটার মান হচ্ছে এইটা, এটা অর গেট অঙ্কন করব, তাই না? ফাইনালি যে মান বের হলো এটা হচ্ছে এই এক্স এর মান, অর্থাৎ এইটার মান এইটা, এটার হচ্ছে এইটা, এটার মান এইটা। ভালো করে লক্ষ্য করি, এ নট বি নট গুণ করে এই লাইনটা পেয়েছি, এ নট বি গুণ করে এই লাইনটা পেয়েছি, এ বি নট গুণ করে এই লাইনটা পেয়েছি। তিনটা আবার যোগ হয়েছে, যোগ, তাই যোগের জন্য অর গেট অঙ্কন করেছি। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।